এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখবেন আমাদের অনেক মানুষ আহারে খেটে খাওয়া মানুষ ফুলকপি বাঁধাকপি মরিচগুলা রাত 4:30টায় উঠায় শীত দিয়া উঠায়া এইভাবে আপনি দেখবেন ঘাম ঝরাইতে ঝরাইতে বাজারে নিয়ে যায়। বরকতি সময় কিন্তু ব্যবসাটা শুরু করছে, খালি যদি ফজরের নামাজটা পড়তো এই ব্যবসা দিয়ে আল্লাহ তাকে ভরপুর প্রচুর পরিমাণ বরকত দান করতেন। হ্যাঁ, সবজি বিক্রেতারা কিন্তু ওই সময় তাদের ইয়াটা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বরকতের দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের ভোরের সময়টা আপনি বরকত দান করেন। এইভাবে আমরা আমাদের দিনটা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে আসেনি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন। কয় নামাজে আমরা উদাসীন? সাধারণত 3 নামাজ, ফজর, আসর, এশা। এই নামাজগুলো আমরা উদাসীনতা করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় অথচ আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ফিহা ইল্লা কালিলা, বেশি জিকিরও করে না নামাজের মধ্যে, লম্বা কেরাতও নেয় না, মানুষকে দেখানোর জন্য শুধু নামাজ পড়ে। এক্ষেত্রে একটা মাসালা মনে রাখবো, মনে করেন আমরা কেউ আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছি, আল্লাহকে খুশি করার জন্য। তো নামাজের পরে আমারে কেউ বললো আপনার নামাজটা খুব সুন্দর, খুশি করার উদ্দেশ্য ছিল কাকে? আল্লাহকে। এরপরেও যদি মানুষ প্রশংসা করে, এটা রিয়া হবে না, এটা মানুষকে দেখানো হবে না। নবীজির এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে রিয়া হয় বুঝলাম, কিন্তু কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে এরপরেও যদি মানুষ প্রশংসা করে সেক্ষেত্রে কি করণীয়? নবীজি বললেন তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ সুসংবাদ। তাহলে আল্লাহকে দেখানোর জন্য পড়ছেন কিন্তু প্রশংসা করছে আরেকজন, এটা আপনার জন্য নগদ সুসংবাদ। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ওয়ায়ামনাউনাল মাউন, তারা ছোটখাটো জিনিস, ওই সামান্য জিনিসগুলাও পাশের কাউকে ধার দিতে তারা কৃপণতা করত। তো এই স্বভাবগুলো যেন আমাদের মধ্যে না আসে। অনেক সময় মেহমান আসলে বাসায় অনেক কিছু প্রয়োজন পড়ে, পাশের ঘরে গিয়ে চায় যে 1 ঘন্টা আধা ঘন্টা আজকে বিকালে আপনার জিনিসটা দিয়ে দিব। আমার ছেলেটা মাদ্রাসায় যাবে মক্তবে, ওর পাঞ্জাবিটা হঠাৎ ছিঁড়ে গেছে, একটু সুইটা দেন, সুই সেলাই করে আবার দিয়ে দিচ্ছি। তখন আপনার পাশের ঘরের যিনি, আপনার কর্তব্য হলো তাকে এই সুই দিয়ে সুতা দিয়ে সহযোগিতা করা, এটা মাউন, এটা দিতে অস্বীকার না করা। এই স্বভাবটা এটা মুসলমানের হতে পারে না, এটা অন্যদের ছিল এইগুলো জিনিসগুলো দেওয়া। বাকি আপনারা আবার যারা নিবেন মনে করে দিয়ে দিন, যারা নেয় আবার নিলে আর দিতে চায় না, বিষয়টা যেন এমন না হয়। আমরা যারা এই জিনিসগুলো নিব আবার দিয়ে দিব। তো এইভাবে আল্লাহ 2 অংশে সূরাটা করলেন। প্রথম অংশে কাফেরদের ব্যাপারে আলোচনা করলেন, দ্বিতীয় অংশে মুনাফিকদের ব্যাপারে। টোটাল আলোচনাটা আল্লাহ শুরু করলেন কর্মফল দিয়ে, এরপর কাফেরদের কিছু স্বভাব আলোচনা করলেন, এরপর আল্লাহ আমলের কিছু কথা বললেন, আর বললেন কিছু আমল আছে এই জাতীয় আমল করলে যদি এইভাবে করো তাহলে এগুলা মুনাফিকদের আমল হয়ে যায়। তো এই জাতীয় মুনাফিক মার্কা রিয়া যুক্ত কোনো কাজ যেন আমরা না করি, ইখলাসের সাথে আমল করে আমরা যেন কর্মফলটা আল্লাহর কাছে পরিপূর্ণ পেয়ে জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।